সিরাজগঞ্জের কাজীপুরে কৃত্রিম কবর তৈরি করে রাস্তা বন্ধের অভিযোগ উঠেছে। এতে করে বিপাকে পড়েছে গ্রামের প্রায় ১,০০০ মানুষ। ঘটনাটি ঘটেছে উপজেলার মাইজবাড়ি ইউনিয়নের কুনকুনিয়া সর্দারপাড়া গ্রামে। সরেজমিনে গিয়ে জানা যায়, গ্রামের লোকজনের চলাচলের সুবিধার জন্য ২০ বছর আগে রাস্তাটি তৈরি করে দেন স্থানীয় ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন। কিন্তু সেই চলাচলের রাস্তার মাথায় দুটি কৃত্রিম কবর তৈরি করে রাস্তাটি বন্ধ করে দিয়েছেন স্থানীয় আজগর আলীর ছেলে হবিবুর রহমান। স্থানীয় একাধিক ভুক্তভোগীরা জানান, মাদার খেলাকে কেন্দ্র করে ও পারিবারিক শত্রুতার জেরে হবিবুর রহমান এবং তার ছেলে আব্দুর রাজ্জাক রাস্তাটির মাথায় কৃত্রিম দুটি কবর তৈরি করে বন্ধ করে দিয়েছে। রাস্তা আজকে রাস্তা না, অনেকদিন আগে রাস্তা। এদের সাথে এই যে পারিবারিক গন্ডগোল, এই গ্রামের এই মাদার নেওয়া যায়, তারা এই গ্রামের রাস্তাটা বন্ধ দিয়েছে। আর এটা আসলে কবরস্থান না। আপনারা দেখেন, এটা এই মাটিটা আগলা মাটি নিয়ে এসে কবর বাঁধিয়েছে। এটা এখনই দেখেন যে ওই যে আপনার কোথাও যাতে আপনি দেখেন যে সরজমিনে মাটি দিচ্ছে। এটা না, ওই কবরস্থান না, কবরস্থান আছে এদিক থাকে। আর ওই যে চেয়ারম্যান সাহেব এসে উনি ওদিক থেকে যে পরিমাণ মাপে গেছে, এদিক থেকে মাপে দিয়ে যে একটা ফোটা দিয়েছে চেয়ারম্যান সাহেব, তার সাথে অসাধারণ না। এটা কবর ছিল ঠিকই, কিন্তু কবরটা ওর জায়গায় নেই, আর একটু দক্ষিণে আছে আর দক্ষিণে এবং এই যে রাস্তার পোতালে কবরটা কেমন হলো বিষয়টা? এটা তো ঠিক নেই। আপনি বলেন। কবর আছিল, ওই এখানে গাছও আছিল, গাছের ওই ফিটটা কাটাও ছিল, কিন্তু এটা রেসে হওয়ার জন্য এই কবরে কোনো চিহ্ন ছিল না। এতদিনে কবরে আর এখানে তুলছে, কিন্তু কবরের জায়গাটা সঠিক না। কবর আছে, এটা সত্য। তাহলে যেখানে বর্তমানে মাটি দেয় যে কবরের আকৃতি করছে, এটা কি না? এটা এখন এই যে রেসে হওয়ার জন্য ওই দিক চাপে দিছে বেশি, মানে ওই দিক দিয়ে গাঁটা দিব না, এলে না জ্ঞানজন চলতেছে, মারামারি বন্ধ হয়েছে। হয়তো কিন্তু অতটুকু রাস্তার ভিতরে ছিল না, কিন্তু রাস্তার অনেক দক্ষিণে ছিল, কিন্তু এখন দিয়েছিল রাস্তার মাঝখানে, কিন্তু এটা ঠিক না রাস্তার মাঝখানে দেওয়া। এখানে রাস্তাটা বাইর করে দেওয়া যাওয়ার পরই কৃত্রিমভাবে কবরটা তৈরি করা হয়েছে, যাতে রাস্তাটা না দেওয়া হয়। কৃত্রিমভাবে এই কবরটা তৈরি। এটা হলো বাড়ির যাবো, তা আমরা বলছি যে গাঁটা দিব না। আমার ওই ফুবা আবার কইছে যে আচ্ছা যাই, গাঁটার মধ্যে দিব। সেই সময় কিন্তু গাঁটা দিতে পারে কবর আসছিল। তারপরে হিন্দে গেল, মানে হিন্দে ভেঙে গেছিল, মানে সে আমরা আর হিন্দা দিব না। আমার মার কবর আসছিল, তাদের কবর ছিল। তো আমরা বলছি যে ওদের গাঁটা হবে না, আপনি জ্ঞান যদি নেন এ ভাই ফাঁকা আছে, আবার দিতে পারি না, বাড়ি ঘর করি না, এই সময় উঠবে না। মানে ওই কবরের ওই বাড়িতে ঘুরে গেছে, এখন বাড়ি ঘর সাইজ করছি। তারপরে বলছি যে ভাই, মানে মাদার তুলছিলাম, তারপরে আমরা বুঝি নাই, মানে ওইখানে কবরের মধ্যে মানুষ পাড়ার ঘরে ওর ভিতরে যায়, ভ্যান ট্যান দিয়ে মানুষজন আমাদের গাঁথা করে আমাদের সংসারে, মানে পারিবার তো মানুষ কাজে তৈরি হবো নাকি, আমার মানুষজন পাড়ার ঘরে, সেই জন্য তো তবে সংসার হয় না। তারপরে বুঝি নাই। তারপরে আমার ওই মা মরে গেলে এতদিন বললো না, মানে ওই ঈদের পরে শনিবারে মারা গেলে পারে এখন তাই শর্ত হয়েছে কি আমার বলতে গাঁটা সোজা ছাড়িয়ে দিতে হবে। আমরা বলছি না ভাই, কারণ আপনি দিব, আমরা তো গাঁটা বন্ধ করি না। আপনি গেলে এই কবরের এই বাড়িতে ঘুরে আপনি এইভাবে চলে যান, আপনি ভ্যান নেন, যায় নেন, আমরা তার গাঁটা আপনাকে আঁকতে নেন। তার বললো, তার কথা যে ওদের রাস্তা সোজা করে দিতে হবে, এত যদি তোকে মাইরা ধরে নেন আগে, যা করে নেন আগে, আমি নিতে নিতে আগে পরবাসে আমরা পরবাসে বললাম আচ্ছা দেয় আপনি কে করে নেন। পরবাসে চেয়ারম্যান একটা একদিন নিয়ে এলো, চেয়ারম্যান নিয়ে আসার পরে মূলত কবর দুটি ভুয়া, ওখানে কোনো প্রকার কবর ছিল না। অন্য জায়গা থেকে মাটি কর্তন করে নিয়ে এসে রাস্তাটি বন্ধ করার জন্য কবর দুটি তৈরি করেছে। এ সময় ভুক্তভোগীরা আরও জানান, যদি রাস্তাটি বন্ধ হয়ে যায় তাহলে গ্রামের প্রায় ১০০ পরিবারের লোকজনের যাতায়াতের ব্যাপক সমস্যা হবে। তাই গ্রামবাসী রাস্তাটি সচল রাখার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন। অভিযোগের বিষয়ে হবিবুরের ছেলে আব্দুর রাজ্জাক জানান, কবর দুটি একটু এদিক সেদিক হতে পারে, তবে রাস্তাটি পুরনো না, নতুন হয়েছে। কাজীপুর থানা তদন্ত কর্মকর্তা ওসি আব্দুল মজিদ জানান, রাস্তা বন্ধের বিষয়টি শুনেছি, তবে লিখিত অভিযোগ এখনো পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এটা আমরা যুগ যুগ ধরে এই রাস্তা দিয়ে আমরা যাতায়াত করি গ্রামবাসী। প্রতিবেশীর মধ্যে ঝগড়া বিবাদের কারণে এই রাস্তাটা ঠেকানোর জন্য এই পরিকল্পিতভাবে এই কবরস্থানটা উঠেছে। আসলে কবরস্থান এটা না, কবরস্থান এর থেকে অনেক দক্ষিণ পাশে অবস্থান। আর এখানে চেয়ারম্যান মহোদয় এসে সেরা এখানে উভয় পক্ষ মীমাংসা করে দিয়ে গেছিল।
আর রাস্তা ওই পক্ষ থেকে সমান সমান নিয়ে এসে খোটা পর্যন্ত চেয়ারম্যান মহোদয় দিয়ে গেছিল, কিন্তু এই হবিবুর রহমান ওখান থেকে রাস্তা দিবে না, নতুন করে রাস্তার উপর কবরস্থান দিয়ে রাখছে। এটা একদম নেককারজনক ঘটনা, এটা না করাই উচিত। গ্রামবাসীর সকলের চাওয়া পাওয়া যে আমাদের শত বছরের রাস্তা, আমাদের রাস্তার উপর কবরস্থান এটা দেওয়া একদম খারাপ কাজ করছে। এবং গ্রামবাসীর একটাই দাবি যে আমাদের পুরানো রাস্তাটা ফিরে পাওয়া হোক এবং প্রশাসনিকভাবে এটার ব্যবস্থা নেওয়া হোক। না স্যার, সততা বলতে মানে কবে আমাদের যে সীমা আছে জমির, বুঝছা, তাতে না আধার থাকে, মানে কবর যে দিয়েছে ওটাই কবর, মানে তার আধার থাকে, ওই যে জায়গায় আছে কবর ওই জায়গায় আছে। গ্রামবাসীর দাবি, ওনারা বলছে যে আপনারা রাস্তার উপর কবরের নতুন করে মাটি দিয়ে কৃত্রিম কবর তৈরি করে এই কাজটা করছেন না আপনারা। স্যার সঠিক মানে বললাম তো যে এইভাবে সমান আসলে, বুঝছেন, মানে কবর দিনে মানে সমান আসলে পরে তো আমরা তো যে মানলে পারে মানে চেয়ারম্যান, স্থানীয় চেয়ারম্যান আব্বাক মানলে পারে, আমরা পরে পাশে থানা যাওয়ার পরে আমার বোনটা মানে ওই কবর ওই জায়গায়, মানে ধরেন যে এটা যদি কবর হয় মানে ওই দিক সমান না, ধরেন যে এটা যদি এই পাশের মানে 19-20 হবে বাড়ে, কিন্তু কবর ওই জায়গায় ছিল, মানে ওই দিক আর নাই কবর, কবর যে সীমা দিচ্ছে যে দুধ দিচ্ছে ওই সই কবর আছে। একটু এদিক সেদিক হতে পারে। এদিক সেদিক বলতে স্যার ওই দিক নাই, মানে কবর যে ওই যে জায়গার নাটা দেখতে হবে রাস্তা সাইডে আছে ওই জায়গায় কবর আছে, কিন্তু ধরেন যে এই সাইডে মানে ওই 19-20, কিন্তু রাস্তা ও কবর ওই জায়গায় যে দূরে ছিল, মানে শিওর একটু দক্ষিণ হতে পারে কি? কি না না স্যার দক্ষিণে নাই, ওই উত্তরের মাথার যে ওই শীতান আছে ওই সই আছে কবর। ঝামেলা হয়েছে, মন মালিন্য এবং ঝামেলা হয়েছে, এবং কবরস্থানকে ইস্যু করে তারা রাস্তা দেওয়ার যাতে না হয় সেই চেষ্টা করতেছে। এই বিষয়ে আমরা এখনো লিখিত সেরকমভাবে অভিযোগ পাইনি, বাইদি ভাই আমরা শুনেছি। আমরা এই বিষয়ে লিখিত অভিযোগ পেলে, সুনির্দিষ্ট অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেব।